আবারও ঢাকায় আসছেন পাকিস্তানি সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। একই বছরের ৭ মাস ব্যবধানে আগামী ২৯ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাজিক্যাল নাইট 2.0 শিরোনামে তার কনসার্ট। তার এই কনসার্ট ঘিরে মুখিয়ে আছেন হাজার হাজার ভক্তরা। অনলাইন সাইটে ইতিমধ্যে শেষ হয়েছে কনসার্টের টিকিট। এদিকে কনসার্টকে কেন্দ্র করে জনসাধারণের তথ্য ফাঁসে রহস্য উন্মোচন করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। এ ঘটনায় সাইবার আক্রমণে জড়িত থাকার অভিযোগে আরিফ আরমান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। বিষয়টি আয়োজকদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিআইডি সাইবার ইন্টেলিজেন্স ও রিস্ক টিম টিকিট টুমরো প্ল্যাটফর্মে সাইবার আক্রমণে জড়িত থাকার অভিযোগে আরিফ আরমানকে গ্রেপ্তার করেছে। এই পুরো ঘটনার সঙ্গে অ্যাডভেন্টর গ্লোবাল লিমিটেড এবং এর সিস্টার কনসার্ন টিকিফাইয়ের সম্পূর্ণ সম্পৃক্ততা পাওয়া গেছে। এই আক্রমণটি 23 অক্টোবর ঘটে, যার ফলে কনসার্টের টিকিট কেনা গ্রাহকদের সংবেদনশীল তথ্য যেমন নাম, ঠিকানা, ইমেল এবং ফোন নম্বর ফাঁস হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অপরাধীদের উদ্দেশ্য ছিল আগামী 29 নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টকে কেন্দ্র করে ট্রিপল টাইম কমিউনিকেশন এবং টিকিট টুমরোর সুনাম ক্ষুণ্ণ করা। গ্রেপ্তার হওয়া আরিফ আরমান ইতোমধ্যে জবানবন্দিতে পুরো বিষয়টি বর্ণনা করেছেন এবং অ্যাডভেন্টর গ্লোবাল লিমিটেডের চেয়ারম্যান মোজাম্মেল হক জনিকে তার শ্যালক হিসেবে নিশ্চিত করেছেন। এছাড়া টিকিফাইয়ের সিটিও আব্দুল আল মামুন তাদের কর্মকাণ্ড ট্রিপল টাইমকে করা এক ফোনালাপে স্বীকার করেছেন। বর্তমানে উভয়ই সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে এবং তাদের দ্রুত সময়ের মধ্যে দেশে ফেরানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে তদন্ত চলমান রয়েছে এবং অভিযুক্ত সবাইকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে। এই কনসার্টে আতিফ ছাড়াও পাকিস্তানের আব্দুল হান্নান এবং বাংলাদেশের তাওসান খান ও ব্যান্ড কাকতাল পারফর্ম করবে। বিনোদন ডেস্ক, কালবেলা।